হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো কিছুদিন আগে আমার এক চাচা শ্বশুরের ছেলের নাম রাখার অনুষ্ঠান ছিল। তো ওইখানে সবার দাওয়াত ছিল, আমাদের চাচি শাশুড়ি সবার দাওয়াত ছিল। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম, আমার ছেলে এমনকি আমার চাচাতো দেবররা, আমার চাচি শাশুড়ি, আমার শাশুড়ি সবাই কিন্তু রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর ওই দিন আমাদের যেতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে সবার তো খাওয়া শুরু হয়ে গিয়েছিল। আসলে দুপুরবেলা নামাজ থাকে, নামাজ কালাম পড়ে তারপরে যেতে হয়। তাছাড়া তো ঘরেরও কাজ থাকে। আমরা না দাওয়াত খেতে গেছি, ঘরে দেখা গেছে ছাড় আছে, এমনকি আমাদের গরু দেখাশোনা করে ওই ছেলেটাও আছে, তো ওকেও খাওয়াতে লাগে। তো রান্না বান্না তো করা লাগবে। যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করে রেডি হয়ে কিন্তু আমি গিয়েছিলাম। চশমা পরে আমার দেবরটা খুব কিউট লাগছিল। আমার দুইটা চাচাতো দেবর আর আরেকটা চাচাতো দেবরও আছে, আর আমার ছেলেটাকেও সাথে করে নিয়ে যাচ্ছিলাম আমরা সবাই মিলে। আর এই তো ফাইনালে কিন্তু আমার দাদা শ্বশুরের বাড়িতে চলেও এসেছি। তো সবাই তো মেহমান অলরেডি চলে এসেছে, আমি আপনাদেরকে বলেছি না, সবাই কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে। আমরা প্রথমে এসে বাহিরে দাঁড়িয়ে না থেকে চলে যাচ্ছিলাম আমার দাদা শ্বশুরদের ঘরে, যেহেতু স্টেজে সবাই খেতে বসেছে। তো বাহিরে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, তো ভিতরে চলে যাচ্ছিলাম দেখা করার জন্য চাচাতো দেবরটাকে, যার জন্য এত আয়োজন। তো এক ফাঁকে কিন্তু এসেও দেখে গিয়েছিলাম যে এখনও সবাই খাচ্ছে। এক পাশে তো পুরুষরা বসেছিল আর আরেক পাশে মহিলারা বসে খাচ্ছিল। কোনো জায়গায় খালি ছিল না যে আমরা বসবো, বসে খাবো। তো ভিতরে চলে গিয়েছিলাম চাচাতো দেবরটাকে দেখার জন্য, যার জন্যই এত আয়োজন ছিল। তো এই সেই ছেলে যার জন্য এত আয়োজন, ও মাশাল্লাহ এত কিউট। ওকে দেখে সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। ওই দিন তো বাইরে অনেক রোদ পড়েছিল, ওকে দেখে খুবই অসুস্থকর লাগছিল আর ও খুব কান্নাকাটি করছিল। এক ফাঁকে তো আমার ছেলেটাও কান্নাকাটি করছে, ওর খুব খিদে পেয়ে গেছে। আর এখন প্রায় 3টারও বেশি বাজতেছে। তো কি করব, কিছু করার নেই। এখনও কিন্তু খালি হয়নি, সবাই কিন্তু খাওয়া দাওয়া করছিল। তো এখান থেকে দেখে আবার চলে গিয়েছিলাম ঘরের ভিতরে। এরপর কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কিছুক্ষণ পরে কিন্তু টেবিল খালি হয়ে যায়। সবাই আমরা বসে পড়ি একটা টেবিলে গিয়ে। আর এখানে টেবিলগুলো পরিষ্কার করা হচ্ছিল। আমরা তো 2টা টেবিল নিয়ে একসাথে বসেছিলাম, যেহেতু আমাদের ফ্যামিলির মানুষ ছিল বেশি। এক পাশে তো আমরা বসেছিলাম। আর এই তো আমার দাদা শ্বশুর, সবাই আমার দাদা শ্বশুরের জন্য দোয়া করবেন, উনি খুব অসুস্থ। তো আরেক পাশে এই তো আমার চাচা শ্বশুরের ছেলেরা, এমনকি আমার ছেলে, সবাই এক টেবিলে বসেছিল। আর আমি, আমার শাশুড়ি, আমার চাচি শাশুড়িরা মিলে আরেক টেবিলে বসেছিলাম। একটু পরে টেবিল পরিষ্কার করে আমাদের জন্য প্লেট, এমনকি হাত ধোয়ার জন্য পানি নিয়ে আসে। তো এখানে হাতটা ধুয়ে পরিষ্কার করে এমনকি প্লেটগুলো পরিষ্কার করছিলাম এক এক করে, যেহেতু প্লেটগুলো ওনারা ধোয়ার পরও একটু ময়লা থেকেই থাকে। তো আবারও পানি দিয়ে পরিষ্কার করছিলাম। তো অলরেডি এই তো ভাতও নিয়ে নিয়েছি, ভাত দিয়ে দিয়েছে। আর সাথে কিন্তু মুরগির রোস্ট, আমাকে এখানে পাবদা মাছ দিচ্ছিল, আমি পাবদা মাছ খাই না, তো আমার চাচি শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম। টমেটো সসের সাথে মুরগির রোস্টটা এত ভালো লেগেছিল খেতে, আমি তো সর্বপ্রথম টমেটো সস। তো কিছুক্ষণ পরে দেখলাম যে এখানে খাসির মাংস এনে সবাইকে দিচ্ছিল। তো আমিও মানা করলাম খাসির মাংস দিতে না, কারণ আমি খাসির মাংস খাই না। তো কিছুক্ষণ পর গরু মাংস নিয়ে নিচ্ছিল সবাই, আমার চাচি শাশুড়ি বেড়ে বেড়ে দিচ্ছিল। তো আমাকেও কয়েক পিস গরু মাংস দেয়া বলেছিলাম যে কোনো ঝোল দিতে না, কারণ গরু মাংসের মধ্যে এত তেল থাকে, সেই তেলগুলো খেতে আমার কাছে ভালো লাগে না। তাই আমি শুকনায় গরু মাংস খাচ্ছিলাম। গরু মাংস তো এত সফট ছিল, খেতেও খুব ভালো লেগেছে। তবে সমস্ত রান্না কিন্তু অনেক মজা হয়েছে। আর এই তো লাস্টে কিন্তু আমাদেরকে ফিজাব, দই এগুলো দিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এই তো বাইরে এসে পড়েছে। আমার শাশুড়ি এখানে টাকা দিচ্ছিল, তো ওইটাই নাম লেখাচ্ছিল। তো আমার আজকের এই ব্লগটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।